নমস্কার, আমি বিশ্বজিৎ। আজকে একটা ছোট্ট গল্প বলবো আপনাদের, আমার নিজের জীবনেরই। হয়তো আপনার সাথে এমনটা হচ্ছে, কিন্তু আপনি এটাকে গুরুত্বই দিচ্ছেন না। আমি প্রথমেও দিইনি, কিন্তু পরে বুঝেছি ছোট্ট ছোট লক্ষণগুলোই অনেক বড় সমস্যার সিগন্যালও হতে পারে। কিন্তু ঘটনাটা কয়েক মাস আগের। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন পা নামাতাম, মনে হতো পায়ের তলায় কেমন কষ্ট করছে, টান পড়ছে। গোড়ালির নিচে ব্যথাটা এতটাই তীব্র ছিল যে 1 মিনিটও দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। জানি না কেন, আমি ভেবেছিলাম হয়তো চাদর চাপা পড়ে বা মুচড়ে গেছে রাতে। আবার কেউ বলতো ইউরিক অ্যাসিড বেড়েছে, কেউ বলতো পায়ের রক্ত সঞ্চালন ঠিক মতো হচ্ছে না মনে হয়। কিন্তু আসল কারণটা কেউই জানতো না, এমনকি আমিও না। একদিন অফিসে হেঁটে যাওয়ার সময় এমন ব্যথা উঠল যে দাঁড়িয়েই পড়লাম। তৎক্ষণাৎ এক সহকর্মী বলল, তোর প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়েছে মনে হয়। আমি তখন বলি, ওটা আবার কি জিনিস? প্ল্যান্টার ফ্যাসাইটিস এক ধরনের সাধারণ একটি বিরক্তিকর সমস্যা। আমাদের পায়ের পাতার নিচে একটা ফাইবার টিস্যু থাকে, প্ল্যান্টার ফ্যাসিয়া। সেটা যখন অতিরিক্ত টান খায় বা ইনফ্লেমড হয়, তখন হয় এই ব্যথা। আর এটা বেশিরভাগ সময় সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলার সময়, কারণ পুরো রাত সেটা বিশ্রামে থাকে। তারপর আমি কিছু জিনিস অনুসরণ করতে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াতাম না, আগে খাটে, তারপরে বসে নিতাম, একটু পাটাকে ঘুরিয়ে নিতাম বা একটু পায়ের এক্সারসাইজ করিয়ে নিতাম। একটা ছোট্ট প্লাস্টিকের বল নিয়ে পায়ের নিচে হালকা করে গড়িয়ে গড়িয়ে ম্যাসেজ করতাম। রাতে শোবার সময় গোড়ালির নিচে একটা মোটা তোয়ালে রোল করে দিতাম, যাতে পা একটু উঁচু থাকে। আর হ্যাঁ, নরম সোলওয়ালা স্যান্ডেল পরতাম সব সময়। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসগুলো আমার জীবনে বিশাল পরিবর্তন এনেছে। একসময় যেটা নিয়ে ভয় পেতাম, সেই সকালটাই এখন আমার কাছে স্বস্তির মনে হয়। আপনার যদি পায়ের তলায় ব্যথা হয়, বিশেষ করে সকালে, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা সাময়িক কিছু হতে পারে, কিন্তু আবার এটা প্ল্যান্টার ফ্যাসাইটিসও হতে পারে। সঠিক অভ্যাস আর কিছু এক্সারসাইজ আপনি ঠিক হয়ে যেতে পারেন। আর যদি দরকার মনে করেন, তাহলে অবশ্যই একজন অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিন। শরীর আমাদের আপন, আর প্রতিটা সিগন্যালে গুরুত্ব আছে। এই গল্প যদি আপনার কাজে আসে বা কারোর উপকারে লাগে, তাহলে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।